সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জিজ্ঞাসার শেষ নেই, বারে বারে জানতে চাওয়া, নতুন নতুন বিষয় জানতে চাওয়া। এটা যেমন ঘটে, একই প্রশ্নেরও পুনরাবৃত্তি হয়, বারবার একই প্রশ্নই ফিরে আসে, একই প্রশ্নের উত্তরে যেন খোঁজা শেষ হয় না, এইরকম। তার মধ্যে একটা খুব সাধারণ প্রশ্ন, আমরা এই প্রশ্নের উত্তর অনন্তকাল ধরে যেন খুঁজছি। এই মানব সভ্যতা, মানব জাত সবাই যেন সেই প্রশ্নের উত্তরই খোঁজে, এখনো খুঁজে চলছে। যে বলেছে খানিক পেয়েছি, তার মধ্যেও আবার সেসব প্রশ্নই আসে, বারে বারে ফিরে ফিরে আসে। কি সেটা? সেটা হচ্ছে আমি কে। আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে আমি কে এই উত্তর পাওয়া যাবে না। আমি কে এর আধ্যাত্মিক উত্তর পাওয়ার জন্য ভীষণ রকম সাধনার দরকার হয়। প্রথম কথা হচ্ছে, যার মনে প্রশ্ন জেগেছে আমি কে, তার মনে এই প্রশ্নটাও জাগে পাশাপাশি যে আমি ভিন্ন আর কি আছে। মানে আমি কে, এটা তো একটা প্রশ্ন, তাহলে আমি বাদ দিয়ে আর বাকি যা আছে সেসব কি, সেসবও তো একটা প্রশ্ন। আমি কে এটাও একটা প্রশ্ন, বাকি যা আছে সেসবও প্রশ্ন। তো মজার ব্যাপার হচ্ছে, আমি না থাকলে বাকি প্রশ্নটা আর থাকে না। আমি কে যতক্ষণ এই প্রশ্নটা আছে, এই প্রশ্ন করার জন্য ব্যক্তি আছে, যে এই প্রশ্নকর্তা, কি যেন সেদিনকে তুই বলেছিলি, কোয়েশ্চেনিয়ার্স, যার মনে এই প্রশ্নটা এসছে, যে জিজ্ঞেস করছে, যার মনে প্রশ্নটা জেগেছে, সেই যে প্রশ্নকর্তা, যতক্ষণ প্রশ্নকর্তা আছে ততক্ষণ এই আমিও আছে, আর আমি ভিন্ন জগৎটাও আছে। প্রশ্নকর্তা উবে গেলে জগৎ বলে আর কিছু নেই। আমরা ভাববো যে আমরা মরে গেলাম, জগৎ বুঝি থেকে গেল। মানুষ যেই মরেছে ওই মুহূর্তেই সঙ্গে সঙ্গে তার জগৎ শেষ হয়ে গেল। সে যতক্ষণ বেঁচে আছে ততক্ষণই তার জগৎ, মরে গেলে এই জগতের কিছু আর নেই, জগৎটাই নেই। এই জগৎকে যে দর্শন করবে, যে দর্শনদারী, সে যদি না থাকে, দেখবার আর কিছু নেই জগতে। এরপরে বাকি কে দেখছে, এটা তার ব্যাপার। কিন্তু আমি যে দেখেছি, আমি হয়ে যে আমি জগৎকে দেখছি, এই দর্শন যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ আমার কাছে জগৎ আছে, জগতের সুখ দুঃখ, ব্যতিব্যস্ততা, রাজনীতি, এই নীতি সেই নীতি সব আছে। কিন্তু আমি না থাকলে সব শেষ। তো এইটা একটা সাংঘাতিক আবিষ্কার, প্রত্যেকটা জিজ্ঞাসু মনের এক আবিষ্কার, এক ভীষণ রকমই জানতে চাওয়া, যে এই আমিটাকে, তার স্বরূপটা যেন আমি জানি। বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সে যখন আমি কে আর তুমি কে এসব জানতে পায়, তখন কি হয়, আরো বেশি করে বন্ধনে জড়ায়। যত জানা তত বন্ধনে জড়াবে। বাচ্চা যত জানবে, আমি হচ্ছে এই, আমার নাম এই, স্কুলের নাম এই, এই হচ্ছে বাবা, বাবার নাম এই, মায়ের নাম এই, এরকম শেখায় না বাচ্চাদেরকে, বলো তো বাবার নাম, মায়ের নাম, এরকম সবার নাম। যত পরিচয়ের গণ্ডি বাড়বে, এ আমার বন্ধু, এ আমার দূরের আত্মীয়, ওই আমার সেই দুঃসম্পর্কের, এই যত রকমের সম্পর্কের মানে পরিচিতি ঘটবে, তত তার বন্ধন বাড়তে থাকে। আর আধ্যাত্মিক পথে ঠিক উল্টোটা হয়, যত জানে তত ব্যক্তি মুক্তি হয়, ব্যক্তির মুক্তি ঘটে। এই সব পরিচয়গুলো তখন আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে, গৌণ হয়ে যায়। মানে এগুলো আর তখন মানে গুরুত্ব থাকে না, গুরুত্বহীন হয়ে যায়। কারণ যত আধ্যাত্মিক পথে ব্যক্তি তার নিজের প্রতিষ্ঠার দিকে যায়, তখন দেখে জগতে এই সম্পর্কের যে বন্ধনগুলো আছে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলি একসময় গুরুত্বহীন হয়ে যায়। যে কারণে প্রকৃত মুক্তার্থী, যে মুক্তির কামনা করে এমন ব্যক্তির আর জগতিক বন্ধন থাকে না। জগতিক বন্ধন যতক্ষণ থাকে ততক্ষণ মুক্তির কামনা থাকতে পারে, কিন্তু মুক্তির লেশ মাত্র পাওয়া যায় না। বন্ধনহীনতাই মুক্তি। যতক্ষণ পর্যন্ত বন্ধনহীন ভাবটা না আসছে, ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই ভাবে না পৌঁছাচ্ছে, আন্তরিক মানে স্থিতি এটাকে বলে। এখন কেউ বলবে
যে আমার কেউ নেই, ওমা এই তো স্ত্রী, এই পুত্র, এই পরিবার, এই বন্ধু বান্ধব সবই তো তোমার চারপাশে ঘিরে আছে, তাহলে নাই কি করে বলছো? নাই হচ্ছে অনুভব যে এরা আছে ঠিক আছে, কিন্তু জগতের সহযাত্রীর মতো চলছি মাত্র, কিন্তু প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি নিয়ে আছে। এরা সবাই এক আর আমি হচ্ছে আরেক, এই আইডেন্টিটি। এরকম ভিত থেকে মুক্তির যাত্রা শুরু হয়, আপনাকে আবিষ্কারের যাত্রাটা শুরু হয়। তারপরে আরো অনেক গভীর প্রতিষ্ঠার ব্যাপার আছে, সেসব বিষয় তো চলতেই থাকে। হ্যাঁ, শুধু আমি কে, আমি কেউ নই এইটাই উত্তর নয়, আই এম নোবডি এটাই উত্তর নয়। তাহলে তুমি কে? তোমার এই যে তুমি বলছো নোবডি, আমার কেউ নেই, সব বলছো ঠিক আছে, কিন্তু তারপরেও তুমি যা হয়ে আছো তার স্বরূপ তুমি কি করে বুঝবে? তার জন্য সেই স্বরূপের মুখোশ উন্মোচন হওয়া চাই। সেগুলোকে পরিষ্কার জানতে হবে, বুঝতে হবে, তার ব্যবহারিক উপযোগিতাও জানতে হবে, বুঝতে হবে। তবে গিয়ে একসময় এসবের অসারত্ব বোঝা যায়। অসারত্ব বুঝতে পারলেই সার বেরোবে। অসারত্ব যতক্ষণ বোঝা না যাবে ততক্ষণ সার বেরোবে না। মিথ্যা যতক্ষণ পর্যন্ত জানা না যাবে ততক্ষণ পর্যন্ত সত্যটা আর বোঝা যাবে না। একটা মিথ্যা ঘটনা হয়েছে, যতক্ষণ পর্যন্ত এটা বের না হবে, প্রমাণ না হবে এটা মিথ্যা, ততক্ষণ পর্যন্ত সত্যটা সামনেই আসবে না। সত্য ঘটনা যে কি ছিল আড়ালে সেটা সামনেই আসবে না। প্রথমে আগে মিথ্যার মিথ্যাত্ব প্রমাণ হতে হবে, তারপরে গিয়ে সত্যটা আসবে। লোকে বলবে আরে এটা যদি মিথ্যা হয় তাহলে আসলে ব্যাপারটা কি ঘটেছিল, সত্যটা কি, তখন সত্যের খোঁজ পড়বে। বাড়ির ছোট দারোয়ান, আমাদের অনেক সময় এরকম হয়, অফিস টফিসে গেলে প্রথমে ছোট মানে রিসেপশনের একজনের কাছে গিয়ে কথা বলতে হয়, কি দরকার, কেন এসছেন, কি ব্যাপার আমাকে বলুন। না না আপনাকে বলা যাবে না, না আমাকে আগে বলতে হবে তবে আমি গিয়ে জানাতে পারবো। তো বলে ঠিক আছে তাহলে আমি এই কাজে এসেছি, অফিসে গিয়ে এরকম বলছে। তো সেই রিসেপশনিস্ট আবার ভিতরের এক স্যারকে বলবে, তিনি আবার এসে বলবেন আপনি আমায় বলুন কেন ওনার সঙ্গে দেখা করবেন। তার কাছে আবার ব্যাপারটা খুলে পেলে বলতে হবে, তারপরে গিয়ে পাঠিয়ে দেবে হ্যাঁ মানে ম্যানেজারের কাছে বা বসের কাছে, হেডের কাছে, যে এবার যান। হ্যাঁ, তার মানে ওই এরম বলা যাবে না যে আপনাদের কাউকে বলবো না, ওনাকেই বলবো, তাহলে হয়তো প্রবেশের সুযোগ হবে না। তো এরকম মুখোশের উন্মোচন, দ্বার উন্মোচন বারে বারে ঘটবে। একটুখানি দ্বার খুলেছে তো এর মানে এই নয় যে আমি একদম পৌঁছে গেছি, আরেকটা দ্বার খুলবে, আরো একটা খুলবে, এরকম কত দ্বার হতে পারে জানি না। ছোট ছোট দ্বার হলে অনন্ত দ্বার খুলেই যাবে, খুলেই যাবে, কেবলই রহস্য উন্মোচন। সেই যে সাধুকে বলেছিল, কাটুরেকে সাধু বলেছিল বনের মধ্যে এগিয়ে যাও, এরকম এগিয়ে যেতে হবে, যত যাবে ততই উন্মোচিত হবে, এরকম ব্যাপার। এর শেষ নেই। আমরা বলেছি কেউ পূর্ণ মুক্ত নয়, কারণ কি বন্ধন বোধ মানে অস্তিত্ব মাত্রেই থাকে। একটা পাথরও মাটির মধ্যে আটকে যায়, তাই না, নতে চড়তে পারে না। আবার একটু ভালো করে ঢল হলে, মানে বৃষ্টি এসে গেছে কি জল প্রবাহ হচ্ছে, তখন মাটিটা মানে একটুখানি আলগা হয়ে গেলে আবার গড়িয়ে হয়তো আরেক দিকে চলে যায়। নাহলে বছরের পর বছর একই জায়গাতে পাথর পড়েই আছে, নড়াচড়ার ক্ষমতা নেই। কিন্তু আবার এও নয় সে জন্ম থেকেই এখানে আছে, গড়িয়ে এসছে, কোথাও না কোথাও থেকে গড়িয়ে এসছে, পরিবর্তনই জগতের নিয়ম। এইরকম তো এগুলো যে জগতের অবজারভার হিসাবে আমরা প্রত্যেকে কি হচ্ছে অবজারভার, জগৎকে পর্যবেক্ষণ করছি, জগৎকে দেখছি প্রত্যেকেরই। জগৎ দেখা চলছে, আর কিছু না। মেলায় গেলে যেমন আমরা মেলা ঘুরে ফিরে দেখি, হ্যাঁ জগৎ মেলাতে এসেছি জগৎ দেখার জন্য, ঘুরে ফিরে দেখছি, একে দেখছি ওকে দেখছি, এই খেলা সেই খেলা, সুখ দুঃখ কত ঘটনা। আরে বাবা সকাল থেকে রাত্রি পর্যন্ত দেখুন না, মানে ঘটনার শেষ নেই, একের পর এক। কিছু না ঘটলেও প্রতি মুহূর্তে কিছু না কিছু ঘটছে। তো সেই সব উল্লেখযোগ্য অথবা অনুল্লেখ্য যেসব ঘটনা, সেসব ঘটনার মাঝখানে আমাদের শুধু দর্শন ঘটছে, উই আর অবজারভার, আমরা কেবল দেখছি জগৎকে। এই দেখে দেখেই এগিয়ে চলা, পূর্ণ মুক্তি কখনোই ঘটে না। ওই লোকে ওই কথাই বলে মরণেই মুক্তি। যখন মানে এই দেহবোধের সমাপ্তি ঘটলো তখনই কেবল মুক্তি, আর যতক্ষণ দেহবোধ ততক্ষণ মুক্তি আর বন্ধনের দোলাচলে এগিয়ে যাওয়া, আবিষ্কার করতে করতে এগিয়ে যাওয়া। তো এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা কথামৃতের আজকে 126তম পর্ব শুরু করছি। বলরামের বৈঠকখানে ঠাকুর বসে আছেন, বিশ্রাম করছেন। কোথা থেকে বিশ্রাম করছেন? ওই লাস্টের দিন ওই যে ছবিওয়ালা বাড়িতে গিয়েছিলেন, যার বাড়িতে অনেক ঠাকুরের ছবি আছে, সেসব দেখতে গেছিলেন। তারপরে গিয়ে
আবার দুজন ব্রাহ্মণীর, দুঃখী ব্রাহ্মণী, এক দুঃখী ব্রাহ্মণী ছিল কি তার মেয়ে মারা গেছে, সেই দুঃখী ব্রাহ্মণী তার এক বোন ছিল তার বাড়িতে, উনি সেই রাত্রির বেলা ওনাদের বাড়িতে পদধূলি দিয়েছেন এবং তারা খুব খুশি হয়েছে, ঠাকুর গেছেন এই জন্য খুব খুশি হয়েছে। সেসব বাড়িতে গিয়ে, ধনীর বাড়িতে গিয়ে যত আনন্দ হয়েছে তার থেকেও বেশি আন্তরিকভাবে আনন্দ লাভ করেছেন ঠাকুর, খুশি হয়েছেন। যেমনটা অনেক সময় আমাদেরও হয়, খুব বড় মন্দিরে প্রসাদ পেয়ে যে আনন্দ না হয়, ছোট ছোট মন্দিরে আন্তরিক পরিবেশে একদম ঘরোয়া রান্নার প্রসাদ টসাদ পেয়ে আমাদের খুব মানে শান্তি বোধ হয়, বলে কি সুন্দর হয় অনেক সময় না। বড় বড় বাড়িতেও তাই, হ্যাঁ, বড় বিয়ে, বড় বাড়ি, বড় লোকের বাড়ির বিয়ে খেতে গেছে, মানে এত আয়োজন কিন্তু খেয়ে মজা নেই। আবার একজনের খুব সাধারণ বাড়িতে করেছে, তারা নিজেরাই হয়তো রান্না বান্না করে খাইয়েছে, কি চমৎকার, এরকম ব্যাপার। খাওয়ার নামে হাসি বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, খবরও নেয় না অনেক সময়। হ্যাঁ, আমি তো এরকম হয়েছে, কোনো কোনো বিয়েতে গেছি, যাদের নেমন্তন্নতে গেছে তাদের দেখাই পাইনি। ও গিয়ে ঘুরে টুরে খাওয়া দাওয়া করে আবার কতক্ষণ দাঁড়াবো, সে আবার চলে এসেছি। কারণ ব্যস্ততা, তাদের হয়তো ব্যস্ততার জন্য হয়তো সময় দিতে পারেননি। আর এত লোক, কোনো কোনো বিয়ে বাড়িতে তো হাজার হাজার লোক থাকে, এত লোককে নেমন্তন্ন করে, কে কার দিকে হাই হ্যালো করবে, সময় নেই। হ্যাঁ, এটা ঠিকই বলছেন। আগে আগে যেটা হতো, খাবার টেবিলে যখন লোকে খেতে বসতো তখন বাড়ির যে কর্তা আছে তিনি প্রত্যেক টেবিলে গিয়ে উপস্থিত হতেন এবং জিজ্ঞেস করতেন সব ঠিক আছে কিনা। হ্যাঁ, এসব ব্যাপার থাকতো। এখন এসব ব্যাপার নেই। হ্যাঁ, সেই ওয়েটারের উপরে আপ্যায়নের ভার পড়ে গেছে। হ্যাঁ, আমরা এক বাড়িতে গিয়ে তারা তো রাগের চোট, আমারই রিলেটিভ, খাওয়া মানে রাগ উঠে গেছে, খেতে এসছে আমার ননদ, তো গনুর মাও সেদিনকে রাত্রিরে, ওই ঠাকুর যে দিনের কথা বলছি বলরামের বাড়িতে, গনুর মাও এসছেন, মানে ঠাকুরের সঙ্গে সেই বাড়িতে এসছেন। রাত্র তখন 11:15 বাজবে। তো কাছে মাস্টারমশাই মনীন্দ্র বসে আছেন। তো এবার ঠাকুর ওই যে দুটো বাড়িতে গেছেন, সেই দুই বাড়ির গল্প করছেন। তার মধ্যে শেষে যে ব্রাহ্মণী ছিল, সেই ব্রাহ্মণীর বাড়িতে গিয়ে একটা অন্যরকম পরিবেশ পেয়েছেন। সেখানে গান বাজনার আয়োজন ছিল, তারা বাদক, মানে গান বাজনা তারা করতে পারেন। তো ঠাকুর বলছেন যে ব্রাহ্মণীর যে ভাই আছে একটা, সে বেশ তবলা বাজায়। তো বলছে ও যদি এত ভালো তবলাই বাজায়, তাহলে নরেন্দ্র কোনোদিন যদি আসে ক্ষণে, তাহলে ওকেও ডেকে নেওয়া যাবে ক্ষণে, ওই ইয়ের সঙ্গে সঙ্গে তবলা বাজাবে। বা অন্য কেউ যদি গাইয়ে আসে আমাদের এখানে দক্ষিণেশ্বরে, তাহলে ওর ভাইকে ডেকে নিলেও খুব ভালো হয়, বাজাতে পারবে। তো মণি বলছে, মানে মাস্টারমশাই বলছেন যে কি একটা আশ্চর্য ব্যাপার দেখুন, যীশুখ্রিস্টের সময়েও ঠিক এইরকম একটা ঘটনা হয়েছিল। যীশুখ্রিস্টেরও দুজন মেয়েও ভক্ত ছিল এবং তারাও ছিল দুই বোন, মার্থা এবং মেরি, দুই নামে তার মেয়ে ভক্ত ছিল। এবং যীশুখ্রিস্ট কি করেছিলেন, সেই মেয়ে ভক্তদের বাড়িতে, আজকে যেমন আপনি এদের বাড়িতে গেলেন একই দিনে, এমনি করে যীশুখ্রিস্টও তাদের বাড়িতে মানে গিয়েছিলেন। তো সেই সময়ে একটা ঘটনা হয়েছিল, যীশুখ্রিস্টের যেই দুই মেয়ে ভক্তের বাড়িতে গিয়েছিলেন, তো সাধারণত যেটা হয়, কোনো ভক্তের বাড়িতে গেলে পরে তারা কিছু একটা প্রসাদের আয়োজন বা একটা খাবারের আয়োজন, সব ধরনেরই আছে, যে কোনো অনুষ্ঠানে পরে একটা শেষে একটা মানে খাবারের একটা ব্যবস্থা থাকে, হ্যাঁ, আপ্যায়নের একটা ব্যবস্থা থাকে। তো সেই সময় যে দুই ভক্ত মেরি এবং মার্থা, তো সেই ছোট যে বোন ছিল সে এসে যিশুর কাছে নালিশ করছে, বলছে প্রভু দেখুন দিদির কি অন্যায়, আপনি এসছেন, এত কাজ এত আয়োজন, অথচ উনি একলা করে চুপচাপ আপনার কাছেই বসে আছেন, আর আমি একা একা সব উদ্যোগ নিয়ে খেটে মরছি, বলুন তো এটা ঠিক হচ্ছে কিনা। তো যীশুখ্রিস্ট আবার একটু ভিন্ন উত্তর দিলেন। তখন যীশুখ্রিস্ট বলছেন যে তোমার দিদিই ধন্য, কেননা মানুষ জীবনের জন্য যা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরের প্রেম মানুষের চাই, এই জিনিস, তাই ওর মানে চাওয়া আছে, যে কারণে ও এখানে বসে আছে, অত সব আয়োজনের মধ্যে নেই। তো এরকম যিশু উত্তর দিলেন।
তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, আচ্ছা তোমার এই যে সবকিছু দেখে শুনে কি বোধ হয়? তো মণি বলছেন যে আমার এইটুকুনো বোধ হয় যে তিনজনেই এক বস্তু। সেই দিনকে যীশুখ্রিস্ট যেই ভূমিকায় ছিলেন, একদিন চৈতন্যদেব এই ভারতবর্ষের মাটিতে যেই ভূমিকায় ছিলেন, আপনিও সেই একই রকম ভূমিকাতে একই জায়গাতেই আছেন। আপনারা তিনজন একই ব্যক্তি, মানে একই ঈশ্বরেরই বিভিন্ন রূপ প্রকাশ, যীশুখ্রিস্ট, চৈতন্যদেব, আপনি নিজেই। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, হ্যাঁ, এক বই কি, ঈশ্বর নানান রূপে, নানান মনুষ্য রূপের ভিতর দিয়ে, হ্যাঁ, দেবলীলা নরলীলাতেই প্রকাশিত হয়। দেব এসে কখনো লীলা করবে না, ঈশ্বর নিজে এসে নেমে এসে সব লীলা করবেন না। মনুষ্য রূপেই কোনো না কোনো মানুষের ভিতর দিয়েই তিনি তার নরলীলা চালিয়ে যান, এরকম বলছেন। তো ঠাকুর কিছুক্ষণ চুপ করে আছেন, করে একসময় বলছেন, এই যে গলায় এইটি হয়েছে, আপনারা জানেন যে গলায় ঠাকুরের একটুখানি অসুবিধা দেখা দিচ্ছিল। বলছেন যে এই যে গলায় এইটি হয়েছে, এরও হয়তো একটা মানে আছে। সব লোকের কাছে পাছে হালকামি করে ফেলি, এই জন্য এইটি হয়ে গেছে। হালকামি মানে হচ্ছে হালকা ভাবে থাকা, ইয়ার্কি ঠাট্টা এইসব, মানে যদি বেশি হয়ে না যায়, এই জন্য এটা হয়েছে। আর না হলে আমার যা স্বভাব, যেখানে সেখানে নাচা গাওয়া করে বেড়াতাম। মানে ঠাকুর নিজেকে ইয়ে করতে পারছেন, রিলেট করছেন যে আমার যে, মানে একটু উনি ঠাকুরের একটা স্বভাব আছে আনন্দিত মন, খুশি থাকতে, ইয়ার্কি করতে, মানুষের সাথে মিশতে, এর ওর খোঁজ খবর নিতে, এগুলো খুব ভালোবাসেন, ওনার চরিত্রের অংশ। তো বলছেন মানুষের সাথে যেভাবে মিশি, আর ছোটবেলাতেও নাচ গান গাওয়ার ওনার তালিম ছিল, কিছুটা শিখেছিলেন, যাত্রা দলে একসময় পাঠ করতেন। তো সেই সব সুবাদে নাচা গান গাওয়াটা ওনার আছে, এবং বিশেষ করে মেয়ে চরিত্রে উনি একটুখানি এসবগুলো করতে পারতেন। তো যে কারণে ব্যাপারগুলো হালকা হয়ে যাবে, হ্যাঁ, যে ঠাকুরের এত গুরুতত্ত্ব বলছে, সে যদি এরকম হালকা নাচা গানায় থাকে তখন কথার গুরুত্ব হারিয়ে যায়। এই কারণে বলছেন ঠাকুর যে এরও হয়তো একটা মানে আছে, গলায় এই যে এটি হয়ে গেছে তাতে গুরুত্ব যেন বেড়ে গেল। তো মাস্টার মশারির ভিতর ঢুকে ঠাকুরকে হাওয়া করছেন, বাতাস করছেন। ঠাকুর এপাশ ওপাশ করছেন আর নানান কথা বলছেন যে মানুষই একমাত্র উপায়, মানুষের ভিতর দিয়েই অবতীর্ণ হইয়া ঈশ্বর লীলা করেন, এটা মনে রাখবে, মানুষের ভিতর দিয়েই তিনি এই লীলাটা করেন। তো আরেক দিনের কথা, শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে আরো অনেক ভক্তবৃন্দ, রাখাল ছিল, মাস্টার ছিল, সকালকে নিয়ে বসে আছেন, বেলা 3-4টা হবে। তো ঠাকুরের গলায় অসুখের সূত্রপাত হয়েছে। তথাপি সমস্ত দিন তিনি ভক্তদের মঙ্গল চিন্তা করছেন, কি করে তারা সংসার বন্ধন থেকে মুক্ত হবে, কি করে তাদের জ্ঞান ভক্তি লাভ হবে, কি করে তাদের ঈশ্বর লাভ হবে, এইসব ব্যাপারে ঠাকুরের চিন্তা ভাবনা এই নিয়েই তিনি থাকছেন। ওই গলার অসুখের কথা উনি অত মানে ধ্যান দিচ্ছেন না। তো শ্রীযুক্ত রাখাল বৃন্দাবনে ছিল অনেককাল, তো এখানে আসার পরে কিছুদিন বাড়িতে ছিলেন। তো আজকাল মানে ইদানিং সময় তিনি ঠাকুরের কাছে আছেন, লাটু আছে, হরিশ আছে, রামলাল আছে, আর অনেকে ঠাকুরের কাছে এসে থাকছেন। এছাড়া সেই যে শোকাতুরা ব্রাহ্মণী যার বাড়িতে তিনি গেছিলেন, ইনি এখন প্রায়ই এখানে থাকেন। কোথায় থাকেন? ওই যে শ্রীমা ঠাকুরের অসুখের জন্য শ্রীমা তার সেবা করার উদ্দেশ্যে দেশ থেকে দক্ষিণেশ্বরে এসেছিলেন, নহবতখানায় তিনি থাকতেন, আর সেই শোকাতুরা ব্রাহ্মণীটিও সেই সময় তার সঙ্গেই থাকত। আজকে 9ই আগস্ট 1885 খ্রিস্টাব্দ, রবিবার করে। তো দ্বিজ বলে একটা ছেলে ছিল, তার বয়স 16 বছর হবে। তো দ্বিজর একটা ব্যাপার আমরা আগেও জেনেছি, দ্বিজর মা মারা যাওয়ার পরে তার বাবা দ্বিতীয়বার সংসার করেছেন, মানে দ্বিতীয়বার বিবাহ করেছেন। তো দ্বিজ মাস্টারের সাথে অনেক সময় প্রায় ঠাকুরের কাছে আসে, কিন্তু তার পিতা মানে এতে বড় অসন্তুষ্ট হয়, খুশি হয় না। ওই ছেলে ছোকরারা যারাই আসে তাদের বাড়ির লোক সবাই খুশি হয় না। তো অনেকদিন থেকেই দ্বিজর সেই পিতা মানে এই ঠাকুরের কাছে আসবেন, ঠাকুরকে দর্শন করবেন, এরকম কথা হচ্ছিল। একসময় ঠাকুরও বলেছিলেন তোর বাবাকে নিয়েও আসিস। তো আজকে সেই যে ভদ্রলোক দ্বিজর পিতা, তিনি কিন্তু এসছেন। তো সেই ভদ্রলোকও খুব মানে সাধারণ লোক নন, কলকাতা সওদাগরি অফিসে তিনি একজন কর্মচারী, ম্যানেজার হিসেবে কাজ করছেন। হিন্দু কলেজে D.L. রিচার্ডসনের কাছে পড়েছিলেন, বিখ্যাত প্রফেসর, এবং হাইকোর্টের ওকালতি পাশ করেছিলেন। কিছু মানে জাগতিক বুদ্ধিশুদ্ধি আছে বা সামাজিক প্রতিষ্ঠা আছে।
তো রামকৃষ্ণদেব দ্বিজর পিতাকে সামনে বসিয়ে রেখে নানান কথাবার্তা বলছেন। তার মধ্যে প্রথম কথা এরকম যে আপনার ছেলেরা এখানে আসে তাতে কিছু মনে করবেন না। উনি তো আবার করবেন না বলতে পারেন না, প্রথমে শুরু করে আপনার দিয়ে, পরে আবার বলে করবে দিয়ে। বলে আপনার ছেলেরা এখানে আসে তাতে কিছু মনে করবে না। হ্যাঁ, আমি বলি, ঠাকুর বলছেন যে চৈতন্য লাভের পরে সংসারে গিয়ে থাকো। অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায়, সেই সোনা নিয়ে তখন সে বাক্সের ভিতরে রাখতে পারে, মাটির মধ্যেও রাখতে পারে, জলের ভিতরে রাখতে পারে, তাতে সোনার কোনো পরিবর্তন হয় না, কারণ সোনা সোনাই থাকে। তো একবার সোনা লাভ হয়ে গেলে সোনাকে এবার যেই জায়গাতেই রাখুক তাতে কিছু সোনার মানে গুণ হ্রাস বৃদ্ধি হয় না। তো আমি হ্রাস বৃদ্ধি মানে কম বেশি। তা আমি বলি অনাসক্ত হয়ে সংসার করো, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো, তাতে হাতে আঠা লাগবে না। অনাসক্ত হয়ে থাকো, নিজেকে আসক্ত করো না, যা কিছু ঘটছে সব করো তোমার সঙ্গে, কিন্তু তুমি যেন সেসবে মন মানে ডুবিয়ে না ফেলো। তো কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায়, জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয়। এটা সুন্দর কথা বলছে। যখন জ্ঞান এসে যায় তখন সংসারে থাকলেও সংসারের বিষয় আসে অত আটকায় না, সংসারে থাকে কিন্তু অত ইসে হয় না। কিন্তু মনটা যদি কাঁচা হয়ে যায় তখন সংসারে সুখ দুঃখ ভালো মন্দ এসবের সাথে মন জড়িয়ে যায়। ওসব মানে মন কিন্তু সেগুলোর সাথে সাথে পরিবর্তিত হয়, সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়, কষ্ট হয়। আর জগৎ মানেই তো কম বেশি সবার জন্য একটা কষ্টকর অভিজ্ঞতা। তো দ্বিজর পিতা বলছে আজ্ঞে হ্যাঁ ঠিকই বলেছেন। তো রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন আপনি যে এদেরকে বকেন টকেন তারও আমি মানে বুঝেছি। আপনি অনেক সময় ভয় দেখান যাতে ওরা ভিন্ন পথে চলে না যায়। তো দ্বিজর পিতাও এসব কথা শুনে হাসছেন। তো এবার ঠাকুর বলছেন যে একটা ভালো ছেলের পিতা হওয়াও একটা খুব পুণ্যের চিহ্ন। এটা ঠাকুর আবার একটুখানি মানে বাবাকে উপরে তুলে দিচ্ছেন। বলে ছেলে যদি কোনোদিন পুণ্যবান হয়, ছেলে যদি আপনার ধার্মিক হয়, তো আপনি পিতা হিসেবে গর্ববোধ করবেন না? তো ভালো ছেলের পিতা হওয়াটাও খুব পুণ্যের চিহ্ন। অনেক সময় গ্রামে কি হয়, গ্রামের গৃহস্থরা পুকুর কাটায়, বাড়ির সামনে পুকুর কাটায়। তো পুকুরের জল অনেক সময় ভালো হয়, অনেক সময় জল ভালো হয় না। মানে অনেক পুকুরের জল খেতে মিষ্টি, আবার অনেক পুকুরের জল কি হচ্ছে কর্দমাক্ত থাকে, ঘোলা থাকে, জল খাওয়া যায় না। তো যখন পুকুরের জল ভালো হয় তখন সবাই কি বলে যে বুঝি মানে পুষ্করিণীর যে মালিক, হ্যাঁ, তার নিশ্চয়ই পুণ্য ছিল যে কারণে এটা হয়েছে। বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যে বাড়িতে ভালো খাওয়া দাওয়া হয়, মানে রান্না ভালো হয়, বলে কর্তার মানসিকতা ভালো ছিল, মন ভালো ছিল, যে কারণে রান্না ভালো হয়েছে। তো মানে রাঁধুনি যেমনই হোক, নাম বা সুনাম যা হবে কর্তারই হয়। তাহলে ছেলে যদি এরকম পুণ্যবান হয় তাহলে আপনারই তো নাম হবে। তো অনেকে ছেলে মানে কি, ছেলে মানে হচ্ছে আত্মজ, একটা শব্দ আছে আত্মজ, আত্মের জন্ম, ওইটাই তো ছেলে মানে কি। আমরা আত্মা থেকে না, আত্মজ, আত্ম মানে হচ্ছে নিজ, হ্যাঁ, আর জ মানে হচ্ছে জন্ম। তো নিজের থেকে জন্ম, এরকম একটা গাছ থেকেও গাছের জন্ম, সেটাও আত্মজ, অর্থাৎ মানে নিজেরই আরেকটা স্বরূপ। তো স্বাভাবিকভাবে ছেলে মেয়ে কি হচ্ছে, বাবা মায়ের থেকেই তো তাদের জন্ম লাভ, সুতরাং তারাই তার স্বরূপ, তাদের রূপ চেহারা গুণ জিনগত বৈশিষ্ট্য সব নিয়েই তো আসে। হ্যাঁ, বাবা যদি রাগী হয় ছেলেও রাগী হয়ে গেছে, এরমও হয়। ঠান্ডা হলে ছেলেও ঠান্ডা হয়। আবার যাদের বাপ মা দুই রকম চরিত্রের, ছেলে তখন বিপদে পড়ে যায়, কোন দিকে যাব, মায়ের চরিত্র নিব না বাপের চরিত্র নিব। হ্যাঁ, অনেক রকম মিক্সড হয়ে যায় অনেক সময়। আবার ভিন্নও হতে পারে। হ্যাঁ, হয়তো দেখা গেছে দাদুর চরিত্র পেয়ে গেছে, মানে এগুলো তো জেনারেশন আফটার জেনারেশন প্রচ্ছন্ন। এই যে জিনের ক্যারেক্টার, এগুলো খুব প্রচ্ছন্ন থাকে। অনেক আদি পুরুষের কোনো জিনের ক্যারেক্টারও অনেক পরে এসে সেই জিনিসের ইসে হতে পারে, এরকম। তো এগুলো হচ্ছে আত্মজ। তো বলছে যে তুমি আর তোমার ছেলে, ঠাকুর এখানে বলছেন আর কি, যে তুমি আর তোমার ছেলে তো তফাৎ কেউ নয়। তো তুমি এক রূপে তোমার ছেলে হয়েছ। তো ছেলের মধ্যে যে এই যে ভক্তির লক্ষণ, আমি তো ধরে নিয়েছি তোমারই ভক্তি ওর মধ্যে প্রকাশ হচ্ছে। তো এইসব কথা বলে ঠাকুর মানে আমার হিসাবে খুব কৌশলী আশ্রয় নিয়েছেন।
তো তুমি অফিসের কাজ করো, বিষয়ী মানুষ, সংসারে অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, আর তোমার মানে পুত্র একটু ধর্মের মতি রেখেছে, এটার অর্থ হচ্ছে তোমারই যে জিনিসটা তুমি করতে পারছো না তা ছেলের মধ্য দিয়ে মানে আসছে, কিন্তু এই ইচ্ছাটা হয়তো তোমারই ইচ্ছা। তো এখানে এলে আপনি কি বস্তু তা এরা জানতে পারবে। আপনি কি বস্তু মানে হচ্ছে মানে আমরা আর কি, যেটা দিয়ে শুরু করেছিলাম, আমি কে, আমরা কে, এই বিষয়টা তারা জানতে পারবে। তো প্রকৃতপক্ষে বাবা মাকে ফাঁকি দিয়ে যে যেই ধর্মই করবে না কেন তার ছাই হবে, ঠাকুর এই কথা বলছেন। এই কথা ঠাকুর এর আগেও বলেছেন যে ধর্মপথে বাধা দিলে শুনবি না, আর সব কথা শুনবি, বাবা মায়ের সব কথা শুনবি, শুধু ধর্মপথে যদি বাধা দেয় সেটা শুনবি না, আর বাকি সব কথা শুনবি। তো এছাড়া শাস্ত্রগ্রন্থে তো লিখেও আছে যে মানুষের অনেকগুলো ঋণ, তার মধ্যে কি আছে, পিতৃ ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, মাতৃ ঋণ, এগুলো কিন্তু ঋণ হিসেবে আছে। পিতা মাতার প্রতি ঋণ শোধ করতে হয়। দেব ঋণ, ঋষি ঋণ, মানে দেবতারা ঋষিরা জগতে এই যে বিভিন্ন শাস্ত্রাদি গ্রন্থ মানে লিখে গেছে কাদের জন্য, তাদের উত্তরসূরির জন্য। সে আমরা আমাদের সেই উত্তরসূরিতা জন্য এইসব ঋণও আমাদেরকে পালন করতে হয়। তো ঠাকুর নিজের কথা বলছেন, বলছে আমি যখন বৃন্দাবনে গেছিলাম, বৃন্দাবনে আমি থাকতে পারলাম না, যেই মনে পড়লো দক্ষিণেশ্বরের কালীবাড়িতে মা এসে আছেন, আর মন টিকলো না, আমি কিন্তু সেখান থেকে চলে এলাম। তো ওদেরকে আমি বলি যে সংসারও করো, ভগবানেও মন রাখো, সংসার ছাড়তে বলি না, বলি এও করো ও করো। তো এবার দ্বিজোর পিতা বলছেন, আমি বলি পড়াশোনা তো চাই, তো এখানে আসতে বারণ করি না, বলি যে অন্যান্য ছেলেদের সঙ্গে ইয়ার্কি করে সময় যেন না কাটে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে দ্বিজোর কিছু ভালো ব্যাপার আছে, আমি যা দেখেছি তাতে দেখেছি ওর খুব ভালো সংস্কার আছে। দ্বিজোর তো আরো দুটো ভাই আছে, ওরা কেন আসে না, দু একবার যে আসেনি তা নয়, কিন্তু দ্বিজই কেন বারবার আসে, তার মানে ওর মধ্যে সেই সংস্কারটা আছে। কি সংস্কার? পূর্বজন্মের সংস্কার, যে কোথাও না কোথাও এই সংস্কার বা এই যে ঈশ্বর প্রবণতা, ঈশ্বরের দিকে মন, এই মনটা ওর মধ্যে এই মনটা নিয়েই ও খানিকটা যেন জন্মেছে। না হলে ওর ভাইয়েরাও তো এসছে, কিন্তু তারা আর কেউ দ্বিতীয়বার আসেনি, কিন্তু ও তো বারবারই আসে। তো আপনি জোর করলেও সেই সংস্কারের বাঁধনকে আটকাতে পারবেন না, যার যা সংস্কার তা হবে, এটা শাস্ত্রের কথা। তো ঠাকুর তাকে মানে দ্বিজোর পিতাকে এই কথা বলছেন। তো দ্বিজোর যে পিতা ছিল তিনি মেজের উপর বসেছিলেন, মাদুরির উপরে। তো ঠাকুরও কথা বলতে বলতে, ঠাকুরের একটা আছে না, অনেক সময় কথা বলতে বলে আন্তরিকতার কারণে খুব কাছে গিয়ে কথা বলেন। তো ওই কথা বলতে বলতে দ্বিজোর পিতার কাছে গিয়ে তার গায়েও দু চারবার হাত বুলিয়ে দিচ্ছেন, এরকম ভাব। হ্যাঁ, তো সন্ধ্যা আগত পায়। তো ঠাকুর বলছেন এবার মাস্টার মশাইকে, বলছে যে এই যে দ্বিজোর পিতা এসছে, আরো দু একজন যারা এসছে, তো শরীরটা ভালো থাকলে আমিই সঙ্গে নিয়ে যেতাম, তুমি বরঞ্চ এক কাজ করো, সন্ধ্যা হওয়ার আগেই তুমি মন্দির প্রাঙ্গণ ভালো করে এদেরকে ঘুরিয়ে দেখো। আর ছেলেদেরকে বলছেন যে এই যে এরা এসছে এদেরকে মিষ্টি মুখ করাতে হবে, সন্দেশ খাওয়া এদেরকে। মানে আন্তরিকতার জায়গাটা দেখিয়েছেন। তো দ্বিজোর বাবা দেবালয় ঠাকুরের যে মন্দির আছে এগুলি সব দর্শন করে বাগানের উপর বেড়াচ্ছেন। রামকৃষ্ণদেব ঠাকুরও দক্ষিণ পূর্ব বারান্দাতে দাঁড়িয়ে ভূপেন, দ্বিজ, মাস্টারমশাই অনেকের সহিত আনন্দে কথা বলছেন। তার মধ্যে দ্বিজ দাঁড়িয়েছিল। দ্বিজকে হাসতে হাসতে বলছেন, কিরে তোর বাপকে কেমন বললাম, মানে একটু সেটিং করে দিলেন আর কি, যাতে আর এরকম বাধা টাধা খুব একটা না দেয়, বকাশকা না করে। তো দ্বিজোর পিতা যখন আবার ঘুরে টুরে ভেতরে এসলেন, তো ওনার একটু গরম বোধ হচ্ছিল। তো ঠাকুর এমন যে নিজেই পাখা নিয়ে তাকে হাওয়া করছেন। তো তার পিতা খুব খুশি হয়ে এবার বিদায় লইলেন, যে ঠিক আছে আমি তাহলে প্রণাম করে বিদায় নিলেন। তো রাত্রি 8টা হয়েছে, ঠাকুর মহিমাচরণের সাথে কথা বলছেন। মহিমাচরণ আজকে রাত্রিরে থাকবেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর মহিমাচরণকে এটা ওটা জিজ্ঞেস করছেন, বলছেন কেদারকে কেমন দেখছো? কেদার বলে একজন আছে, কি মনে হয় সে দুধ খেয়েছে না শুধু দেখেছে? এই ব্যাপারটা আমরা এর আগে বলেছিলাম। মানে আমরা শুধু দুধের গল্পই শুনি, দুধ খেয়েও দেখি না, আর দুধ যে খেয়েছি তার ফলও শরীরে প্রকাশ পায় না, না পাওয়া পর্যন্ত ওই দুধের গল্প করে লাভ নেই। যত ঈশ্বর তত্ত্ব, যত ঈশ্বরের কথা যা কিছু হয় তার ফল প্রত্যক্ষ হওয়া চাই, এক্ষুনি ফল পাওয়া চাই, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ মানে এই ব্যাপারগুলো ঘটে, জীবনেই ঘটে,
মানুষের সঙ্গেই এই ব্যাপারগুলো ঘটে, শুধু গল্প গল্প করে রেখেছি, মৃত্যুর পরে দেখা যাবে। আর মৃত্যুর পরে কি জীবনেই তার মানে স্বরূপ এবং স্বাদ সব উপভোগ করা যায়। তো মহিমাচরণ বলছে হ্যাঁ তিনি আনন্দ উপভোগ করেছেন, খেয়েছেন। আর নিত্যগোপালের কি অবস্থা বলো দেখিনি? মহিমা বলছে হ্যাঁ খুব ভালো অবস্থা। শ্রীরামকৃষ্ণ বলছেন আচ্ছা গিরিশ ঘোষকে তোমার কেমন মনে হয়? মহিমাচরণ বলছে বেশ হয়েছে, তিনি খুব আলাদা জাত, মানে ওনার লেভেলটা আবার একটু আলাদা। আর নরেন্দ্র? মহিমাচরণ বলছে আমার বয়স যখন 15 ছিল তখন আমি যেমন ছিলাম নরেন্দ্র আজকের দিনে তাই, মানে এতটা উৎসুক, এত আগ্রহী, এত সরল এবং এত মেধাবী। শ্রীরামকৃষ্ণ বলছেন ছোট নরেন? বলে খুব সরল। যেসব ছেলে ছোকরারা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হবে, ঠাকুর বলছেন আর কি, বেশি সাধন ভোজন করার দরকার নেই, দুটো জিনিস শুধু মাথার মধ্যে রাখতে হবে। কি? সেটা হচ্ছে প্রথমটা কি, আমি কে, ওই যেটা দিয়ে আজকে শুরু করেছিলাম, যে এটা জানতে হবে যে আমি কে। এই যে সম্পর্কের পরিচিতি, বিভিন্ন আইডেন্টিটি, সেসবই কি আমি? এই শরীরটাই কি আমি, না এর বাইরেও আরো কিছু আছে, আরো একটু অন্তর্দর্শন হয় কিনা, এটা জানতে হবে। আর হচ্ছে ওরা কে, ওরা কে মানে হচ্ছে এই যে জগতে বাকি যারা আছে, যাদেরকে আমরা আপন, কাছের, দূরের, প্রিয়, শত্রু, মিত্র কত জ্ঞান করছি, এরা আসলে কে? তো যে যত বেশি অন্তরঙ্গ জগতে, অন্তরঙ্গ মানে কি অন্যের কাছাকাছি থাকবে, তার মুক্তি হবে না। তো মুক্তি হলে এই অন্তরঙ্গতা ছাড়তে হয়, আপনার সঙ্গেই অন্তরঙ্গ হতে হয়। নিজেরই যে অন্তরঙ্গ তারই মুক্তি ঘটেছে, আর অন্য কারো অন্তরঙ্গ হয়ে গেলে মুক্তি নেই। অনেক সময় সাধু বলে সাধ্বীকে, সাধ্বী মানে হচ্ছে স্ত্রীলোক, মহিলা সাধু যাকে বলে, যে তুমি চলো না হলে আমার সাধন কি করে হবে। এরম ভাবে হয় না, সাধন যার যার একদম ব্যক্তিগত, যার যারটা তাড়াতাড়ি হবে। দুজনে মিলে সাধন করবে, একই সাধন কারো হবে কারো হবে না। কারণ কি এটা ব্যক্তিগত জায়গা থেকে হয়, এটা সবাই মিলে হয় না। এটা সেই অ্যাসেম্বলি না, স্কুলে হয় না পিটি ক্লাস, সবাইকে একসঙ্গে দাঁড় করে, তারপরে একসঙ্গে হাত তোলে, একসঙ্গে পা তোলে, নামায়, এটা করে সেটা করে, সেসব নয়। সাধন একেবারে ব্যক্তিগত, যার যার তার। তো ঠাকুর বলছেন যে এই ছেলে ছোকরাদের দেখলে আমার প্রাণটা শীতল হয়ে যায়। কেন? কারণ তাদের মধ্যে এই জিনিসগুলো আমি দেখতে পাই। আর যারা স্ত্রী করেছে, পুত্র করেছে, কন্যা করেছে, মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে, বাড়িঘর রং করাচ্ছে, কামিনী কাঞ্চন নিয়ে আছে, তাদের দেখলে কেমন করে আনন্দ হবে, শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকে। এটা হচ্ছে ঠাকুরের বক্তব্য। তো কথায় কথায় ঠাকুর বলছেন যে এই যে দেখো আমার যেসব অবস্থা গেছে, অনেক সময় সমাধি করেছি, দিনের পর দিন ভাবগ্রস্ত হয়ে থেকেছি, সেসব জায়গা থেকে যে বেরোতে পেরেছি সেটাও একটা বড় ধরনের মুক্তি হয়েছে। না হলে লোকে এসে জ্বালাতন করতো। কারণ দেখবেন এরকম মানে সমাধি অবস্থায় থেকে যাওয়া সাধু, যেমন অনেক সময় সাধু দেখতে গেলে দেখবেন ধ্যানস্থ অবস্থায় আছে, দূর থেকে দেখা যাচ্ছে ওই সাধু বসে আছে ভিতরে ঘরে ধ্যান করছে। তো লোকে এগুলো দেখে খুব ভক্তি করে। কেউ একজন বিশেষ অবস্থায় চলে যায়, এইসব লোকে দেখতে যায় ভিড় করে, তো তাদেরকে আলাদা চোখে দেখা হয়। ঠাকুর বলছেন এই যে আলাদা হয়ে দেখা, যে সাধারণ নয়, এদেরকে দেখতে বড় লোকের ভিড় লেগে যায়, যেন জ্যোতির্ময় দেহ, এর বাইরে কোনো প্রকাশ নেই, কিন্তু এতে করে আগাছায় ভরে যায়। এই যে আমার এখানে যারা আসে, যারা শুদ্ধ ভক্ত কেবল তারাই আসে, আর যারা শুদ্ধ ভক্ত নয় তারা কিন্তু একে একে কেটে গেছে। কত লোক এসেছে, কত লোক আসেনি, কেটে গেছে। তো এই যে ব্যারাম হয়েছে, এতেও কিছু লোক কেটে যাবে, বলবে এ কেমন লোক, ব্যারাম হয়েছে, অসুস্থ হয়ে গেছে, এর কাছে গিয়ে কি লাভ, নিজেই অসুস্থ। তো বলে আরো কিছু লোক কিন্তু এরপরে দেখবে আবার আস্তে আস্তে কেটে যাবে। তো এরপরও যারা থাকবে তারা মানে প্রকৃত ভক্ত হিসেবে থাকবে। আমি মাকে সাত করে বলেছিলাম যে মা আমাকে ভক্তের রাজা করো, যেন আমি ভক্তদের নিয়েই থাকতে পারি। এইভাবে ঠাকুর বলছেন। তো যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে। দেখো তাই হচ্ছে। এইসব লোকজন যারা এখন আসছে তারা তাদেরই স্বরূপ, এবং এদের ভিতরেই তিনি আছেন, আর আমার ভিতরেও তিনি আছেন। কেন বলছে কথা জানো তো? ঠাকুর বলছে এই যে কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলি, এ কি যেন তেন কর্ম?
এই জগতে থেকে জগতে বসবাস করে কামিনী কাঞ্চন ত্যাগ করা কি সহজ কর্ম? আমার ভিতরে তিনি আছেন, তিনি এই কর্মটি আমাকে দিয়ে করিয়েছেন, না হলে মানুষের ক্ষমতা আছে নিজে থেকে এগুলো করার? এই কথা বলছেন। তো ন্যাংটো একজন ছিল, সাধু ছিল, আমরা বিভিন্ন সময় কথা প্রসঙ্গে আসতো তার কথা। বলে ন্যাংটো বেদান্তের উপদেশ দিতে চাইল, তা আমাকে বললো যে তোকে আজ থেকে বেদান্তের উপদেশ দেবো, তুই আমার সঙ্গে বসবি। আমি বললাম ঠিক আছে চলো। বসেছে। তো 3 দিন মাত্র গেছে, 3 দিনেই বেদান্তের কথাবার্তা শুনে আমার সমাধি অবস্থা। মাধবীতলায় আমার সমাধি দেখে মানে যে বেদান্তের উপদেশ দিচ্ছে ন্যাংটো, সে নিজেই হতবুদ্ধি হয়ে গেছে। বলে আমি যে বলছি আরে তো আমার কথা শুনেই সমাধি হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তখন বলছে আরে এ ক্যা রে, হ্যাঁ তুই ক্যা চিজ হে, মানে ন্যাংটো বলছে যে তুই কি, তোকে তো বুঝতেই পারছি না, তুই শুনেই তোর এই অবস্থা হয়ে যাচ্ছে। পরে সে বুঝতে পারলো যে আমার ভিতরে কে আছে। আমার ভিতরে কে আছে মানে কি, তিনি আমার ভিতরে থেকে ক্রিয়া করছেন। আমার ভিতরে আমি কোনো বিশেষ হয়ে বসেনি, তিনি আমার ভিতরে সেই ক্রিয়াগুলো করছেন। তখন ন্যাংটো আমায় হাতে পায়ে ধরে বললো যে আমায় ছেড়ে দে, আমি পালাই, আমি এখানে থাকবো না, তোর সঙ্গে আমি করবো না। তখন আমি ভাব অবস্থা থেকে বললাম তুই একটুও যেতে পারবি না, পুরো বেদান্ত শেষ করে তবেই তোর মুক্তি। তখন আবার আস্তে আস্তে সে মানে বেদান্তের আরো যে বিষয়গুলো আছে সেগুলো ঠাকুরকে জানিয়েছিল। তখন এমন অবস্থা হয়েছিল, ঠাকুর বলছেন যে রাত দিন এক হয়ে গেছে, কেবল বেদান্ত আর বেদান্ত। বামুনি বলতো বাবা, বামুনি হচ্ছে যে আরেকজন এসেছিল, সে বলতো যে বাবা বেদান্ত শোনো না, ওতে ভক্তির হানি হবে। কেন? কারণ বেদান্ত মানে হচ্ছে বেদে ঈশ্বরের অস্তিত্বকে অন্যভাবে দেখা হয়েছে। বেদ অনেকটা নিরাকার ঈশ্বরে বেশি বিশ্বাসী, মানে সাকারের প্রচলন কি হচ্ছে আমাদের ইসে বেশি হয়েছে আর কি, যেটা আমরা উপনিষদগুলোতে কি হচ্ছে এইসবের একটা আক্ষরিক মানে রূপই দেখানো হয়েছে বেশি। আক্ষরিকও না, মানে এমন একটা জিনিস হয়তো প্রকাশ করেছে, কিন্তু যা প্রকাশ করেছে তা সচল ছিল না, আকারযুক্ত ছিল না। আর পরবর্তীতে যখন আচরণিক ধর্মাচরণ শুরু হয়েছে তখন এগুলোর একটা সাকার রূপ চলে এসছে। যে কারণে অনেকে এটা বলতো, বামুনীয় মনে ভয় ছিল যে বেদান্ত শুনলে বুঝি মানে মানুষ ভক্তির হানি হয়ে যাবে। তো মাকে বললাম, মাকে মানে কি, যে কালী মাকে, যে মা এ দেহ রক্ষা কেমন করে হবে, যে এত সব মনের মধ্যে যদি বৈরাগ্য থাকে তা জগতে থাকবো কি করে? এখনই তো জগৎ ছেড়ে যেতে হয়, জগতের কোনো কিছুই সবকিছুই হিসেব মতো জানা হয়ে গেছে বা বোঝা হয়ে গেছে এর অসারত্ব, তাহলে থাকবো কি নিয়ে? তো সাধু ভক্ত নিয়েই থাকতে হবে, এছাড়া উপায় কি? তো আমাকে আমার দেহ রক্ষা কি করাবে, কি করে আমি থাকবো? তো সে মাও কি করলেন, সেজবাবুকে জুটিয়ে দিলেন। 14 বছর ধরে আমার মানে সেবা করলো সেজবাবু, এতটা। তো এর ভিতরে যিনি আছেন তিনি রাখার ব্যবস্থা করেছেন, তিনি বাকি সব ব্যবস্থা করছেন। ঠাকুরের তো কোনো কর্ম ছিল না, কোনো কাজ করতেন না, মন্দিরে পূজারি দেওয়া ছাড়া। আর পূজা দিলে কি হবে, সে পয়সা কোনোদিন হাতে নেননি, মাইনে নেননি যে পূজারি হিসেবে আমার মাইনে হবে, মাস গেলে পরে এই পাবো, সেসবের হিসেব নেই। তো ঠাকুর বলছেন যে এইসব কারণে দেখা গেছে আমি অনেক কিছু আগে থেকে টের পাই। কোনো একদিন যদি গৌরাঙ্গ রূপ দর্শন করি, বুঝতে পারি যে আজকে হয়তো কোনো গৌর ভক্ত আসবে, মানে বৈষ্ণব ভক্ত আসবে। আবার কোনো দিন যদি কালীরূপ দর্শন হয়, তখন মনে হয় আজকে কোনো শাক্ত ভক্ত আসবে। এরকম শাক্ত মানে হচ্ছে শক্তির রূপ বা উপাসনা যারা করে তাদেরকে বলা হয় শাক্ত। শিবের ভক্ত যারা, তাদেরকে বলা হয় শাক্ত। কালী আর শিব একই, ঠিক আছে? প্রকৃতি আর পুরুষ রূপে দুইয়ের প্রকাশ, একেরই দুই প্রকাশ। তো এই যে এত রকম সাধন এখানে হয়েছে, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, এমনকি হঠযোগ পর্যন্ত, তার ভিতরেও দেখা গেছে সমাধির পরেও ফিরে এসে আমি এই ভক্ত সঙ্গ নিয়ে এদিক ওদিক কত ঘুরে বেরিয়েছি। তো কোয়ার সিং বলতো যে সমাধির পরে ফিরে আসা লোক কখনো দেখি নাই। যার সমাধি হয়ে যায় সে সমাধিতে আটকে যায়, জগতে আর ফিরে আসতে পারে না। এই তোমাকেই দেখলাম, তুমি সমাধিও হয় তোমার, আবার তুমি জগতেও ঘুরে বেড়াচ্ছ, কি সুন্দর। দুই হচ্ছে যেন সাধু নানকের মতো তুমি। কারণ কোয়ার সিং তো সিং, ওই যে সিং কারা, ওই পাঞ্জাবি, হ্যাঁ। তো তারা ওই গুরু নানকের সঙ্গে তার তুলনা করেছে আর কি। তো বলছে চারদিকে এত ঐহিক লোক, জগতের লোক, চারদিকে এত কামিনী কাঞ্চন,
হ্যাঁ, ভিতরে ভিতরে এত অবস্থা, তার মধ্যে থেকেও যে সমাধি ভাব লেগেই রয়েছে, এও তো বিশেষ এক ব্যাপার। যে এটা এসব যে আমার সঙ্গে ঘটে, ভিতরে যদি তিনি নাই থাকেন তাহলে কি করে আমার সঙ্গে এরকম ঘটবে? কারণ আছি তো জগতের বিষয় নিয়ে, আশেপাশে তো সবাই তাতেই আছে, তো আমি এর থেকে আলাদা হব কি করে? কারণ ভিতরে কেউ একজন আছেন, তারই প্রকাশ, তারই শক্তির খেলা, যে খেলাতে আমি এসব থেকেও মুখ ফিরিয়ে নিতে পারি, বা এসব থেকে সমাধি আমার ঘটতে পারে। তো মহিমাচরণ এত আলোচনার পরে কি বুঝলেন জানি না, তিনি ঠাকুরকে বলছেন, আজ্ঞে আপনার হয়তো পারাদ্যবশত এইসব ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটে। ঠাকুরও তার মনের ভাব বুঝতে পেরে বলছেন যে হ্যাঁ, ঠিকই বলেছ। অনেক সময় হয় না যে একই বাবুর, মানে একই মালিকের অনেকগুলো মানে ফ্ল্যাট থাকে, হয় না? আমাদের এখানেও তো হয়, একই লোকের অনেক ফ্ল্যাট থাকে। হয়তো বাবু থাকে ইংল্যান্ডে, বিদেশে, হ্যাঁ, কলকাতা নানান জায়গাতে ফ্ল্যাট কিনে রেখেছে। তো অনেকদিন 2-3 বছর পর পর মাঝে মাঝে কি হচ্ছে, আসেন, তখন লোকেরা দেখতে পায় এই যে বাবুর নামে ফ্ল্যাট, বাবুকে আজকে দেখা গেছে। তো ঠাকুর বলছেন যে এরকম ঈশ্বরেরই অনেক শরীর অধিকার করা আছে, বিভিন্ন শরীর অধিকার করে আছে। কখনো এই শরীরের প্রকাশ, কখনো ওই শরীরের প্রকাশ, কখনো এই শরীরের প্রকাশ, এমনি করে বিভিন্ন শরীরের মধ্য দিয়ে তিনি প্রকাশিত হন। তো এই শরীরগুলো কি? তার এক একটা ভক্তের শরীর, জ্ঞানের শরীর না, ভক্তের শরীর। তো ভক্তের শরীরের মধ্য দিয়েই তিনি প্রকাশিত হন বলছেন। তো এইসব টুকটাক মানে এইসব আলোচনা হচ্ছে কেন, ঠাকুর দিনে দিনে দেখতে পাচ্ছেন যে অসুস্থ হয়ে যাচ্ছে, কাছের লোক যারা আছে তাদেরকে তিনি নিজে থেকে অনেক কথা স্বপ্রণোদিত হয়ে বলেন। তো রাত্রে 9টা বাজে, ঠাকুর খাটের উপর বসে আছেন, মহিমাচরণ তো সেদিন থাকবেন বলেছেন। তো সবাই মিলে ঠিক করেছেন ব্রহ্মচক্র রচনা করবেন। ব্রহ্মচক্র জিনিসটা কি? মানে মেঝেতে সবাই গোল করে বসে ধ্যান করবেন, তো ব্রহ্মচক্র রচনা হবে। তো সবাই এরকম ঠিক করেছেন। তো সেদিন রাত্রির বেলা সবাই মিলে এরকম ধ্যানস্থ হলেন। রাখালের এই অবস্থা থেকে ভাবাবস্থা শুরু হয়ে গেল। তখন ঠাকুর তাকে সহজ করার জন্য তার বুকে হাত দিয়ে বারবার মায়ের নাম স্মরণ করতে করতে রাখালকে সংবরণ করলেন। তো রাত্র তখন 1টা বাজবে। সে সময় রাত্র 1টা মানে গভীর রাত্র, এবার মানুষ সন্ধ্যের পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। চতুর্দিকে নিবিড় অন্ধকার, মানে সেদিন অন্ধকার রাত্রি, মানে হচ্ছে অমাবস্যা। তো 2-1 ভক্ত গঙ্গার ধারে পোস্তর ওপর একাকি বেড়াইতেছে। তো ঠাকুরও একবার উঠলেন এরম রাতের বেলা। তো উঠে বলছেন ভক্তদেরকে যে ন্যাংটো অনেক সময় বলতো এরকম গভীর রাত্রে অনাহত শব্দ শোনা যায়, মানে দূর থেকে কোনো শব্দ যেন আসছে বলে মনে হয় এরকম। তো পরের দিন সকালবেলা, ঠাকুরের তো সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস, ঠাকুর সকালে উঠে ঠাকুরের মায়ের নাম জপ করছেন। পশ্চিমে বারান্দায় গিয়ে গঙ্গা দর্শন করলেন, ঘরের মধ্যে যেসব দেবদেবীর পট ছিল প্রত্যেকের কাছে গিয়ে প্রণাম করলেন। এসব জিনিসগুলো চলছে। তো ঠাকুর পঞ্চবটিতে একজন ভক্তের সঙ্গে কথা বলছিলেন ওই ভোরবেলা। তো সে নাকি স্বপ্নে চৈতন্যদেবকে দর্শন করেছে। এই কথা শুনেও ঠাকুর খুব ভাবাবিষ্ট হলেন। আহা আহা, তুমি স্বপ্নে দেখতে পেয়েছো, কি ভালো ব্যাপার বলো দেখিনি। তো ঠাকুরের চোখে জল, গদগদ স্বর শুনে তো বলছে যে আজকাল নরেন্দ্ররও অনেক ঈশ্বরীয় রূপের দর্শন হয় শুনেছি। তো মহিমাচরণ সকালবেলা উঠে, রাত্রেবেলা ছিলেন, প্রাতকৃত্য সেরে দূরে নির্জনে গিয়ে বেদমন্ত্র উচ্চারণ করছেন। তার মানে একটা জিনিস, মজার জিনিস কি হচ্ছে, এরকম সাধু সঙ্গে থাকলে সবসময় সেই সাধু সঙ্গের কর্মই একের পর এক মানে করার সুযোগ ঘটে, যেগুলো বাড়িতে অনেক সময় হয়ে ওঠে না। এটা একটা খুব ভালো ব্যাপার। তো বেলা 8টা হয়েছে। মনীন্দ্র সে মাস্টারমশাই গঙ্গা স্নান করিয়া ঠাকুরের কাছে আসিলেন। শোকাতুরা ব্রাহ্মণীও দর্শন করতে এসছেন, উনি এখন প্রায় আসছেন। তো ঠাকুর সে ব্রাহ্মণীকে দেখিয়ে বলছেন যে একে কিছু প্রসাদ দাও, লুচি টুচি কিছু দাও, তাকের উপরে রাখা আছে। তো ব্রাহ্মণী বলছেন যে না, আপনি আগে খান, তারপরে আমি প্রসাদ পাবো, এরকম ব্যাপার। তো এই রাত্রিতে থাকার পরে পরের দিন সকালবেলা মনীন্দ্র, যেহেতু তিনি মাস্টারমশাই একটা স্কুলের দায়িত্বে আছেন, ইনি ঠাকুরকে প্রণাম করে কিন্তু স্কুলের দিকে আবার চলে গেলেন। তো শ্রীরামকৃষ্ণের অসুখে সঞ্চার হয়েছে, এই ব্যাপারটা আজকেও আলোচনা হয়েছে। তো অনেকে মানে এইসব জিনিস জানতে পারছেন এবং অনেকে অনেক রকম বলছেন। তো সেই দিনকে সকালে 9টা থেকে শুরু করে
ঠাকুরের মানে জবান বন্ধ হয়ে গেছে, কথা বলছেন না ঠাকুর। এবং মোটামুটি 3টে পর্যন্ত, সকাল 9টা থেকে শুরু করে 3টে অবধি তিনি কোনো কথা বলেননি। তো অনেকে গিয়ে মানে এই কথা শুনে শ্রী শ্রী মা এসে কাঁদছেন যে ব্যাপারটা কি, ঠাকুর কথা বলছেন না কেন। বাকি অনেক ভক্তবৃন্দ খুব উৎসুক, ব্যাপারটা কি, কেন কথা বলছেন না। তো মাঝে মাঝে চুপ করে সবাই জিজ্ঞেস করছেন যে আপনি কি বরাবর চুপ করে থাকবেন, এই যে চুপ করে আছেন কেন? রামকৃষ্ণদেব ঠাকুর ইঙ্গিত করে বলছেন না চিন্তা নেই, মানে ইঙ্গিতে বলছেন আর কি। তো বেলা 3টা নাগাদ তিনি প্রথম নারায়ণের সঙ্গে কথা বলছেন। নারায়ণকে বলছেন যে মা তোর ভালো করবে, তোর চিন্তা নেই। তো নারায়ণ সব ভক্তবৃন্দকে এবার খবর দিয়েছে, এই ঠাকুর কথা বলেছে, আপনারা আসুন। তো রাখালাদি অন্যান্য ভক্তবৃন্দের উপর থেকে যেন পাথর নেমে সরে গেল। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে মা দেখিয়ে দিচ্ছেন পুরো সময়টা এই জগতে যা কিছু আছে সবই মায়া, এক তিনিই সত্য, আর বাকি সবকিছু আছে তারই ঐশ্বর্য, জগতের প্রকৃতিরই ঐশ্বর্য, এবং এসব হচ্ছে মায়া। তো এই সব সংবাদ অনেক দূর দূরান্ত পর্যন্ত দিনে দিনে পৌঁছে যাচ্ছে। ভক্তরা জানছেন যে ঠাকুরের আলজিবে অসুখ হয়েছে। আলজিবে মনে হচ্ছে ভিতরে, মানে গলায় অসুখ মানে কি, সেই এখানে ভিতরে একটা আলজিবা আছে না, সেখানটায় অসুখ হয়েছে। রামকৃষ্ণদেব ঠাকুর অনেক সময় লজ্জায় মাথা নিচু করে বলেন যে রোগের কথা মায়ের কাছে বলতে পারি না, বলতে লজ্জা হয়। হ্যাঁ, গিরিশ বলছেন যে নারায়ণই আপনাকে ভালো করবেন। রাম বলছেন আপনি নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। রামকৃষ্ণ বলছেন হাসতে হাসতে, হ্যাঁ ঠিক আছে, তোমরা এই আশীর্বাদই করো। সুস্থ থাকতে সবাই চায়। তো গিরিশকে বলছে তুমি তো অনেক গন্ডগোলের মধ্যে থাকো, তারপরও মাঝে মাঝে এসো। তো এবার শশধর বলে একজন আছে, তাকে বলছে যে তুমি এক কাজ করো, তুমি তো বিভিন্ন পড়াশোনা করো, শশধর পণ্ডিত, হ্যাঁ, যে তুমি আদ্যাশক্তির কিছু কথা বলো। শশধর বলছে যে আমি কি জানি। এবার রামকৃষ্ণদেব একটা হাসির গল্প বলছেন, মানে মজারও গল্পটা খুব সুন্দর। বলে তুমি আমি কি জানি কথাটা শুনে আমার সেই কথাটা মনে পড়লো। একজন লোক আরেকজন লোককে খুব ভক্তি করে, তো যাকে ভক্তি করে সে তামাক সেজেছে, এবার তাকে বলছে যে এবার গিয়ে একটু আগুন নিয়ে আয়, আমি তামাক খাবো। বলছেন কি বলছেন গুরুদেব, আমি কি আপনার অত মানে বড় ভক্ত বা শিষ্য হতে পেরেছি যে আপনার আগুন আনার যোগ্যতা আমার হবে? এই কথা বলে সে আর আগুন আনলে না। আর ওই যে যার ভক্ত গুরুদেব, তিনি তামাক সেজে বসে রইলেন, আগুন আর এলো না। তো এই নিয়ে সবাই হাসাহাসি করছে। এর মানে কি? মানে হচ্ছে যে অনেকে আছে যে শিষ্যকে কিছু বলতে বলে আমি কি জানি, আমি কি এসব বুঝি, এইসব বলে কাটিয়ে দেয়। কিন্তু মানে কিছু কাজ তো শিষ্যকেও করতে হবে, তবেই না এগিয়ে যাওয়া। গুরুদেব আপনি সব জানেন, আমি কিছু জানি না। আরে তুমি যা জানো যা বোঝো তার ভিতর থেকেও তো তোমাকে কিছু বলা কওয়ার ব্যাপার আছে। তুমি যদি সবকিছুতে বলো যে সব গুরুদেব জানে, আমি কিছুই জানি না, তাহলে তো তোমার এগিয়ে যাওয়ার আর কিছু পথ থাকবে না, সবকিছু থেমে যাবে। তো শিষ্যের জন্য খুব সহজ কাজের কথাই গুরুদেব বলেছেন, আগুন নিয়ে আসছে। শিষ্য এত বিনয়ী, এত মানে এই সে ভক্তিভাবে আছে, সে বলছে আমি অতটুকুও যোগ্য হইনি যে আপনার আগুন আমি এনে দেব, তো আমি আগুন আনবো না। তো গুরুদেব কি করবে, তামাক হাতে নিয়ে বসে আছে, তামাক খাওয়ার জন্যই আগুন আসেনি, এরকম। তো এই কথাটা কেন বলছে শশধর পণ্ডিতকে? এই যে বলছে যে আমি আদ্যাশক্তির কি জানি, হ্যাঁ সব তো আপনিই জানেন, আমি আর কি বলবো। এই কারণে মানে ঠাকুর এই গল্পটা করছেন। শশধর পণ্ডিত মানুষ। তো আজকে পর্যন্ত আমরা সেই ওনার যে আদ্যাশক্তির ব্যাপারে যে ব্যাখ্যাগুলো, সেগুলো তো আর এই শেষ সময়ে গেলাম না। আজকের মতো কথা আমি তো এখানেই শেষ করব। কিন্তু শশধর পণ্ডিত মানে আদ্যাশক্তির বিষয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কথার পরিপ্রেক্ষিতে কি বলেছিলেন, সেটা আমরা আগামীতে কোনো একটা পর্বে আমরা জানবো। আজকের মতো কথা আমি তো এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।